হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। এখন আমরা দুপুরবেলা লাঞ্চ করে একটু সামনে একটা ছোট ছাদ আছে, ওখানে বেরিয়ে দাঁড়িয়ে আছি। এই যে ভাই অ্যাজ ইউজুয়াল ফোন ঘাঁটছে, আর এখানে মা মাসির চলছে গল্প দুজন মিলে। আর এখানে একটু জামা কাপড়গুলো শুকুর দেওয়া হয়েছে, নাহলে সবসময় নিচে নেমে নেমে আনতে হয়, তো নর্মালি টাওয়াল বাগেরাগুলো এখানে দেওয়া হয়েছে। তো এখন 4টে বাজে, রোদ চলে গেছে, শীতকালের বেলা, এখানে তো তাড়াতাড়ি রোদ চলে যায়। একটু একটু মনে হচ্ছে আছে। আর আরেকটা জিনিস, এটা আমার মাসির বাড়ি, মানে একদম কাছাকাছি, যে একই দেওয়ালের মধ্যে পড়ছে, এখান থেকে এখানে একসাথে জয়েন্টেই আছে মাসির বাড়িটা। তো এটা খুব বড় একটা পাওনা, মাসির বাড়ি আর মামার বাড়ি একসাথে। হ্যাঁ, তবে এই মাসির বাড়ি না, এই মাসির বাড়ি হচ্ছে হাওড়াতে, আমরা থাকি কলকাতায়, মাসির বাড়ি হাওড়া, ওখানে অনেকটা ডিস্টেন্স। কিন্তু আমার বড় মাসির বাড়ি হচ্ছে যে একদম বাজুতে। মা মা ওদের দুজনের তো গল্প কখনোই শেষ হয় না, দুজনে একসাথে থাকলে চালুই থাকে ওদের দুজনের গল্প। ঠিক যেরকম আমি আর দৃষ্টি একসাথে হলে আমাদের সব কিছু সব চলতে থাকে, ওদের দুজনকারও সেই একইভাবে। সে কই গেল? হ্যাঁ মোনা, তো চলুন আমি একটু ওদের সাথে গল্পের মধ্যে যোগ দিই, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। বাই। তো সেই নিয়ে ডিসকাশন চলছে যে কতদূর কে পৌঁছালো। তো এবারে আমরাও বেরোবো আস্তে আস্তে। আর এখানে প্রচুর ঠান্ডা, সেই সময় অল্প করে একটু বৃষ্টিও হয়েছিল, তো তার কারণে ওয়েদারটা খুবই ঠান্ডার মধ্যে আছে। তো আমরা তো গাড়ির ভেতরে আছি বলে এখন বুঝতে পারছি না, তা না হলে বাইরেটা বেরোলে বিশাল ঠান্ডা লাগছে। আমি তো ঠান্ডার মধ্যে কিচ্ছু পরিনি, আমি এখানে নাইট ড্রেস পরেই বেরিয়ে পড়েছি, যে আমি বাবা এত ঠান্ডার মধ্যে আমি কোনো রকম ড্রেস আপ কিছু করবো না, এর মধ্যে জাস্ট একটা জ্যাকেট পরে উপরে আমি বেরিয়ে পড়লাম। আর এই যে এই যাওয়ার পথে এখানে পড়ে আমার মেশোর দোকান, তো আমার মেশোর হার্ডওয়্যারসের দোকান আছে। এই যে মানে সবটা একদম পাশাপাশিই বলতে গেলে, মাসির বাড়ি মেশোর দোকান সবই কাছাকাছি। দোষের খাতায় শুধু আমরাই অনেকটা দূরে চলে গেছি। আর এই যে কথা বলতে বলতে আমি টুক করে মেলার মধ্যে চলেও এসেছি। আর এই যে দেখুন কতদিন পর এরকম ছোট ছোট দোকান, এত সুন্দর জিনিসপত্র, রংচঙে খেলনা দেখতে পাচ্ছি। কি সুন্দর লাগছে না এই ছোট ছোট খেলনাগুলো, মনে হচ্ছে সবটা একটা করে নিয়ে রাখি। বড় হয়ে গেলে কি হবে, আমার কিন্তু এখনও খেলনার প্রতি খুব মন আছে। আর এইখানে ঠাকুরগুলোকে দেখুন কি সুন্দর লাগছে। আর এই যে গণপতিগুলো, কিন্তু ওই যে ব্যাগে করে নিয়ে যেতে হবে, আর ব্যাগে করে বন্দি করে কি ঠাকুরকে নিয়ে যাওয়া যায় বলুন, সেই কারণে আর নেওয়া হলো না। এইদিকেও নানান রকমের আরও জিনিসপত্র, আরও খেলনা, আমি তো যত দেখছি তত আমার ওইদিকে মন পড়ে যাচ্ছে, মা আমাকে ডেকে নিয়ে আসছে, না হলেই সব কিনবে। আর এই যে দেখুন বোন এসছে, আমার হাত ধরে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর কি কিউটভাবেও হাই বললো। আর এখানে এই যে মেলার তো মেন আকর্ষণ এই নমকিন, জিলিপি, এই ঝুরি ভাজা, কটকটি, এইগুলো না হলে কি আর মেলা জমে বলুন। জিলিপিগুলোকে দেখেই জিভে জল চলে আসছে। এদিকে মেলায় ঢুকে বৌদিদের সাথে দেখা হয়ে গেছে, ওরা একটু আগে চলে এসেছিলো, আর আমরা তো জানেন একটু দেরি হয়েছে লেট হওয়ার কারণে। তো এখানে ওরা কি কিনছিল, আর এখানে বেলুনস নিয়েছে সবকটা বাচ্চার জন্য, আমার বৌদি, আর এই যে মা, মাম, বৌদি আর বৌদির বৌদি আর আমরা এই কজনই এসেছি। এখানে এই ফ্লাওয়ার ভাসটার দোকানে আমার এই ফ্লাওয়ার ভাসটা খুব পছন্দ হয়েছে, বৌদিরও খুব ভালো লাগছিল। কিন্তু এইটা কি জল ভরা যাবে না, এটা ট্রান্সপারেন্ট আছে, বেরিয়ে চলে যাবে। আর আমার একটু জল ভরা যাবে, রিয়েল ফ্লাওয়ার্স রাখার জন্য একটা ভাস দরকার ছিল, কিন্তু এইটাতে রাখা যাবে না, বাট দেখতে কি সুন্দর লাগছে না। আর এইদিকে আমার ভাইপো আমাকে দেখে লজ্জা পাচ্ছে, অনেকদিন পর দেখেছে তো, কিছুক্ষণ যেতে দিন, তারপরে ওই আমার ঘাড়ের ওপরে উঠে বসে পড়বে। আমরা দুজনে যখন একসাথে থাকি বোঝা যায় না যে কে পিসি আর কে ভাইপো। আর এইদিকে বোনের খুব ঠান্ডা লেগেছে, তাই আমার মাথার টুপিটা খুলে বোনকে দিয়ে দিয়েছি। আর এখানে আমার বোন আর ভাইপো মিলে গেছে এই যে পিং পংটা চড়তে। আর সে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল, আমারও এখন যেতে ইচ্ছা করছে, কিন্তু আমি কি আর উঠতে পারি বলুন। তবু ভাবলাম যে না, হালকা করে একটু চেষ্টা করে দেখি। তো সেই জন্য আমিও মনে মনে ভাবছি যে না, একটু উঠেই পড়ি।
সেই কোন ছোটোবেলায় লাস্ট চড়েছিলাম, চড়বো চড়বো করে দেখতে দেখতে বড়ই হয়ে গেলাম, চড়ার আর সময় হলো না। এখানে ওই কাকুটাকে আড়াল করে আমি একটু উঠে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এই যে উঠতে গিয়ে আমি যে পুরো একদম ঢুকে যাচ্ছি ভেতরে, আমি আর উঠতে পারলাম না। আমার চেষ্টা করার বৃথা, আমার দ্বারায় আর হবে না। আর এদিকে বৌদি এসছে ভাইপোর জন্য খেলনা কিনতে। এই যে এগুলো দেখুন কি কিউট লাগছে, এগুলোকে এরকম টিপলে এরকম সাইড থেকে বল বল মতো বেরিয়ে আসছে। তো বৌদি ওই একটা নিল। বৌদি তবে ভাইপোর জন্য নিচ্ছে না, নিজের জন্যই নেবে আর ঘর সাজানোর জন্যই নেবে। এই রকমারি খেলনা, নানান রংচঙে বেলুন সব দেখে আমারও কিন্তু চোখটা একদম মানে জুড়িয়ে যাচ্ছে সব কিছু, এত ভালো লাগছে। অনেক দিন পর এরকম জিনিস সব কিছু দেখতে পেলাম। আর এইদিকে রাস্তার মাঝখানে ননদ বৌদির গল্প শুরু হয়ে গেছে, অনেক দিন পর দেখা, যে যার জমে থাকা সব গল্পগুলোকে এবারে করতে হবে। এখানে এই ছোট ছোট ফ্যানগুলো কি কিউট লাগছে দেখুন, আর বেশ জোরে হাওয়াও হচ্ছে, কিন্তু এটা ব্যাটারিতে চলে, বেশ ভালো লাগছে। আমি নেব বলে ভাবলাম, কিন্তু বৌদি বললো যে বৌদির কাছে অনেকগুলো 2-3টে আছে, তো সেই জন্য বলে নিতে হবে না, আমার থেকেই নিয়ে নিবি। তো বৌদি যখন দেবে বলেছে তাহলে আর নিয়ে কি করব বলুন। আর এখানে বৌদিও তার ছেলের জন্য কিছু জিনিস নেবে বলে এখানে দেখছি। আর এই যে কালারফুল পেনটা নিয়েছে, এই পেনটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তখন আমরাও এই পেনটা খুব ইউজ করতাম, নানান রকমের রং হতো আর নানান রকমের ওই কালার দিয়ে আমরা লিখতাম। এখানে এই ফ্যানটাও আছে, কিন্তু এটা ভালো না, এটা 1-2বার এরকমভাবে চিপে চিপে করতে গেলেই খারাপ হয়ে যায়। ব্যাস এইসব খেলনা বাদ দিয়ে এবারে আমরা চলে এসেছি এই যে দরকারি জিনিসপত্র কিনতে। আমরা নেব এখানে ওই গাছের মধ্যে টবে যে খোঁচা দেয় না, সেই জন্য একটা জিনিস মা নিয়ে নিচ্ছে। এটা অনেক দিন ধরেই আমরা খুঁজছিলাম ওখানে, কিন্তু অনেকটা বড় বড় পাচ্ছিলাম। আর এখানে মেলায় ঘুরতে ঘুরতে মায়ের এক দিদির সাথে দেখা হয়ে গেছে এখানে, তো ওই দুজন মিলে কথা বলে নিয়ে এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আর এখানে মন্দিরের পাশে খুব সুন্দরভাবে রাসমেলাতে এখানে সাজিয়েছে দেখুন। এখানে এই মায়ের মন্দিরটা খুব জাগ্রত মন্দির, আর তার ঠিক পাশে এখানে এগুলো খুব সুন্দরভাবে হচ্ছে দেখুন, কি নানান ধরনের করে স্ট্যাচু সাজিয়ে রেখেছে। এখানে সব রকম রাসলীলা থেকে আরম্ভ করে দ্রৌপদী বস্ত্রহরণ যা হয়েছিল সবগুলোকে এখানে স্ট্যাচুর মাধ্যমে তুলে ধরেছে। আর এখানে কিছু লাইভ জিনিসপত্র হচ্ছিল, তো সেটাই আমরা খালি পেয়ে এখানে দাঁড়িয়ে একটু দেখে নিচ্ছি। আর এইসব তো আমরা দেখার সুযোগ পাই না ওখানে, তো এখানে দেখতে পেয়ে বেশ ভালোই লাগছে। তবে এইটা এক্সিট পথ ছিল, তো আমরা এন্ট্রির পথ থেকে এখানে যাচ্ছি। এই যে দেখুন সব রকম কি সুন্দরভাবে এখানে দেখাচ্ছে। আমার বোন তো কি ভয় পাচ্ছিল, ও তো যেতেই চাইছিল না, তো আমি আরও ভয় দেখাচ্ছিলাম যে এই দেখ তোকে ধরবে তোকে ধরবে। তো এই যে দেখুন ওর এক্সপ্রেশনটাও কেঁদে ফেলছে। তো তারপরে মা ওকে বোঝালো যে না এসব কিচ্ছু না, তো এটা যেরকম কার্টুন হয় ওরকমই কার্টুনের মতো, এটা সত্যিকারের না। কি সুন্দরভাবে এগুলোকে সব বানিয়েছে, আর সব লিখে লিখেও বুঝিয়েছে যে এগুলো কি। আর এই যে দেখুন ওই যে দ্রৌপদী বস্ত্রহরণের কথা বলছিলাম, এইখানে এইটা তুলে ধরেছে। আর এর পাশে এই যে এটা কি আছে, ঘর জামাই, সব রকম আলাদা আলাদা নাম দিয়ে সব রকম বানিয়েছে এখানে। আর এই যে এটা হচ্ছে রাম আর রাবণের যে যুদ্ধ হয়েছিল সেটা তুলে ধরেছে। আর এখানে তো এই মন্দিরটা আছেই, এই যে গোপীদের নিয়ে রাসলীলা করছে সেটা এখানে মন্দিরের সাথে আগে থেকেই বানানো আছে। যাই একবার এসেছি যখন মায়ের মন্দির থেকেও একটু ঘুরে যাই। তো আমরা এই যে মন্দিরের ভেতরে চলে এসেছি এখানে। এইদিকে ফ্রন্ট গেটটা এখন বন্ধ আছে, সন্ধ্যা আরতির সময় খোলা হয়, আর যেহেতু আরতি এখন হয়ে গেছে তো সেই জন্য বন্ধ করে দিয়েছে। আর এই যে দেখুন কি সুন্দর আর কি কিউট না মায়ের মূর্তিটা, এই যে দেখুন কি ভালো লাগছে না। আজকে সেরকম সময় নেই, তা নাহলে ভেতরে ঢুকে বসে একটু পুজো দিয়ে যেতাম, যেহেতু বোন সাথে করে এসছে, তো এবারেও বিরক্ত হয়ে যাচ্ছে, ওকে নিয়ে এবারে ঘরের দিকে যেতে হবে। আর এদিকে যতক্ষণ আমরা গিয়েছিলাম ততক্ষণ মাসি আমাদের জুতো দেখছিল, আর এখন আমরা দাঁড়িয়ে আছি, মাসি গেছে ভেতরে দর্শন করতে। আর এই যে বোন কত কি যে এখানে দেখাচ্ছে। তবে একটা জিনিস দেখলাম, আমার বোনের কিন্তু কোনো বায়না নেই, এতক্ষণ ধরে যে একসাথে ঘুরছে মেলায় এত কিছু দেখছে, একবারও বলছে না যে এটা চাই ওটা চাই। কিন্তু বাচ্চা তো বলুন, কিছু তো একটা কিনে দিতেই হবে। আর ওইদিকে মাসি আমাদের জন্য নিয়ে আসছিল প্রসাদ, তো প্রসাদ খেয়ে আমরা এদিকে বেরিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই যে বোন এখানে কিনেছে একটা পুতুল, ও দেখাচ্ছে যে ওই পুতুলটা কি সুন্দর হয়েছে। পিঙ্ক কালারের একটা ডল নিয়েছে। আর এখানে মা আর মামিরা সবাই মিলে বসে গল্প করছে, অনেক দিন পর দেখা সবার সাথে, গল্প তো অনেকই থাকে বলুন। আর ওদিকে ভাই এসে বসে পড়েছে ফোন নিয়ে, আর মাসি আর মামাও এদিকে কথা বলছে। আর এখানে বোন একটা প্লেন কিনেছে, তো সেটাই আমি ওড়ানোর চেষ্টা করছি, ওর থেকে নিয়েছি। এই যে এইটা নিয়ে আমি এখন বলছি দে আমি আগে উড়াই, তারপরে তুই ঘরে নিয়ে যাবি।
তো আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছি, যেহেতু সবে আগের দিনে ঘরে ফিরেছি আর সেভাবে রেস্ট নেওয়া হয়নি। তো আমি আর বেশিক্ষণ ওখানে বসলাম না, আমি রুমে চলে এসেছি। বিশাল টায়ার্ড লাগছে, এবার আমি একটু রেস্ট নেবো। আর সব চারিদিকে জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে, সেগুলোকেও একটু গুছিয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন।